ব্যাংক খাত সংস্কার, দুর্নীতি বন্ধ করা আর্থিক খাতের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, খরচ হচ্ছে শুধু অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে। দেড় দশকের অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে দেশের আর্থিক খাত। বিপুল পরিমাণ খেলাপি ঋণ, ব্যাংকিং খাতে অনাস্থা, পুঁজিবাজারের অস্থিরতা কাটিয়ে উঠতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানালেন, সরকারের জন্য বড় চ্যালেঞ্জ আর্থিক খাতের সংস্কার আর দুর্নীতি বন্ধ করা। বলেন, সংস্কার করা হবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকেও। কোনো ব্যাংক বন্ধ না করার পক্ষেও অবস্থান তার। শুধু আইনের রিফর্ম করে চলবে না, যে এফআইডিতে বেরিয়ে চলে গেলাম, সেটা তো আসল সমস্যার সমাধান না। আপনার ওখানে সুপারভিশন, মনিটরিং, পলিসি মেকিং, এটা ঠিক করতে হবে। দুর্বল কোম্পানির তালিকাভুক্তি করা আর কারসাজিতে যে অস্থিরতা পুঁজিবাজারে, সেটি সমাধানে নানা উদ্যোগের কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাশাপাশি বিমা খাতের কোম্পানিগুলোর অনিয়মের বিষয়েও কাজ করবে সরকার। আমরা যখন বাজার থেকে ক্যাপিটাল মার্কেট থেকে অনেক অনিয়ম আছে। এই যে 420 কোটি টাকা ফাইন করা হয়েছে, কিসের জন্য? তো 21-22 তারিখে এগুলো অনিয়ম করা হয়েছে। আর্থিক খাতের দীর্ঘদিনের যে ক্ষত, সেটি ছড়িয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডেও। ফলে ভ্যাট ট্যাক্স আদায়ে এনবিআর এর সিস্টেম অটোমেশন করার কথাও জানান অর্থ উপদেষ্টা। আমরা ডিরেকশন দিতে কোনো ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।